নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মুখরোচক এবং লোভনীয় একটা নাস্তা রেসিপি, যেটা বানাতে লাগবে না আটা, লাগবে না ময়দা। ভেতরটা পুড়ে ঠাসা আর উপরটাতে হবে ক্রিস্পি, খেতে হবে দুর্দান্ত স্বাদের। আজকে আমি কিভাবে এই লোভনীয় রেসিপিটি বানিয়ে নিলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুর তৈরি করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু কুচানো রসুন, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা আমি প্রায় মিনিটখানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে একদম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আদা, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের থেকে সামান্য কম দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো। তবে আপনারা চাইলে ঝালের জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কা দেবো না। আমি এখানে জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেওয়ার জন্য নিয়েছি একটা সেদ্ধ করা ডিম। এখন এই সেদ্ধ ডিমটা আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। তবে এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে। এখানে আমি সেদ্ধ ডিমটাকে ছোট গ্রেট করে নিয়ে নিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো এই ধনেপাতা কুচি। একটা আমি বড় সাইজের ধনেপাতা নিয়েছি, এটাকে আমি কুচিয়ে দিয়ে দেবো। তো দেখুন ধনেপাতাটাকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু চাট মশলা। তবে এখানে আমি আলুর পরিমাপ অনুযায়ী 1 চামচ চাট মশলা দেবো। এই চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণ মুখরোচক হবে। এখন সব কিছু একসঙ্গে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেব। তবে লো আঁচে এই কাজটা আমি করে নেব। এরকম একটা পুর বানিয়ে যে কোনো রেসিপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর পুরটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এখানে দেখুন বন্ধুরা, পুরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। যেহেতু আজকে আমি আটা ময়দা ছাড়াই রেসিপিটা বানাবো, সেই জন্য এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ব্রেড। তো বন্ধুরা এখানে 1 প্যাকেট ব্রেড থেকে আমি 8 পিস এখানে ব্রেড নিয়ে নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা কম ব্রেড দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন আমার কাজ হবে এই ব্রেডের যে সাইডের ব্রাউন অংশটা, এটাকে আমি কেটে নেব। তবে এই সাইডের ব্রাউন অংশটা আমি বাদ দেবো না। এগুলো কিন্তু ব্রেড গামস তৈরির কাজেও লেগে যাবে, সেই জন্য আমি এইগুলোর থেকে পরে বানিয়ে নেব। এখন আমি রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে আমি সব ব্রেডগুলোর সাইডের ব্রাউন অংশটা কেটে নিয়েছি। এখন আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে। তবে বন্ধুরা, এই ব্রেড যদি টাটকা হয় তাহলে কিন্তু এভাবে বেলে নিতে অসুবিধা হবে না। কিন্তু যদি বেশ কয়েকদিনের বাসি হয় তাহলে কিন্তু হালকা হাতে একটু ভিজিয়ে নেবেন, তাহলে এটা এইভাবে বেলে নিতে খুব একটা অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটাকে বেলে নিয়েছি। বাকিগুলো একই রকমভাবে করে নেব। তো আবারও একটা নিয়ে নিয়েছি। তো এইভাবে এটাকে আমি একই রকমভাবে বেলে একটু বড় করে নেব।
এখানে আমি সবগুলোই খুব সুন্দর করে বেলে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 1 চামচ ময়দা। তবে আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এখন এর মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা, দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। এখন সব কিছু শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে খুব বেশি ঘন হবে না, এটাকে একটু পাতলা করেই করে নিতে হবে। খুব ভালো করে এখানে ব্যাটারটা রেডি করে নিতে হবে, যেন না এতটুকু দলা অংশ না থাকে। তো এখানে আমার একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি এক পাশে সরিয়ে রাখবো। এখন আমি যে ব্রেডগুলোকে আমি বেলে নিয়েছিলাম একটা নিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু নেব, নিয়ে একটু লম্বা করে নেব। এইভাবে করে নেওয়ার পর এক সাইডে আমি এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে এইভাবে রোল করে আমি মুড়িয়ে নেব। তবে শেষ প্রান্তে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম অল্প একটু দিয়ে দেব। তবে আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। এই ব্যাটারটা দিলে এটা একদম খুব সুন্দরভাবে আটকে যাবে আর খুলে বেরিয়ে আসবে না। তো এইভাবে আমি একটা পুর ভরে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা পুর ভরে নিয়ে দেখিয়ে দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যদি নতুন বন্ধুরা এসে থাকেন। তো এইভাবে আমি আবারও একটা পুর ভরে নিলাম। আপনারা চাইলে এগুলো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এখন এই তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এদিকে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে আরেকবার ভালো করে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পর পুর ভরে রাখা ব্রেডটা আমি এইভাবে কোট করে নেব। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে কোট করে নিয়ে আমি এটাকে দিয়ে দেবো ফ্রাইং প্যানে। তবে এই কাঁটা চামচের সাহায্যে দিলে যে এক্সট্রা ব্যাটার এটা বেরিয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখেছি। এখন এই ব্রেডগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হলে তবে অপর পাশটাতে ভাজার জন্য উল্টে দিতে হবে। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য পাশটা ভাজার জন্য আমি এইভাবে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আরও একটু সময় নিয়ে আমি চার সাইডটাকেই উল্টে পাল্টে এইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে ঝটপট বানাতে চাইলে আপনারা কিন্তু ব্রেড দিয়ে এইরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু তেল দিয়েছিলাম, আর খুব বেশি তেল কিন্তু এর মধ্যে শোক করছে না। তো দেখুন কতটা তেল এখনও রয়ে গিয়েছে। আপনারা যদি বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেন তো বাড়ির সবাই বারবার বানিয়ে দেওয়ার জন্য আবদার করবে। এতটাই খেতে টেস্টি হবে এই রেসিপিটি। আর আপনারা তো দেখতেই পেলেন এগুলো বানানো কতটা সহজ। এখানে দেখুন বন্ধুরা খুব সুন্দর কালারও এসে গেছে, আর উপর থেকে কতটা ক্রিস্পি দেখাচ্ছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আমি এগুলোকে তুলে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, যাতে এর গা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে যায়। দেখুন এখানে ব্রেড রোলগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কতটা টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এগুলো আমি তুলে নিয়েছি, আর এগুলো খাওয়ার জন্য অল্প একটু টমেটোর সস নিলেই যথেষ্ট। একই রকমভাবে বাকিগুলো ভেজে নেব। যেসব পুরনো বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন বা এখনও দেখছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার ব্রেড আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে খাবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।